সম্মানিত দর্শক, স্বাগতম। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বা পিডিএফ ফাইল থেকে কিছু টেক্সট আমাদের হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এসে এডিট করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখে থাকি যে এই টেক্সটগুলোর মধ্যে যে লাইনের ব্যবধান বা প্যারাগ্রাফের মধ্যে একটা ব্যবধান বা একটা মিসম্যাচ অবস্থা আমরা দেখতে পাই। তো সেটাকে যদি আমরা ঠিক একটা লাইন করে অ্যাডজাস্ট করতে চাই, সাপোজ আমি যদি এভাবে করি, তাহলে এভাবে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আজকে আমরা একটা স্মার্ট ওয়েতে এই পদ্ধতিটি শিখব, যাতে করে জাস্ট আমরা সিঙ্গেল ক্লিক করব এবং এখানে যতটুকু আমাদের সিলেকশন থাকবে ততটুকু সিলেকশনের মধ্যে অটোমেটিকলি, লক্ষ্য করুন আমি যখন এখানে ক্লিক করছি তখন একটা প্যারাগ্রাফে রূপান্তর হয়ে গেল। তো কীভাবে এই কাজটি আমরা করব সেটি এখন শিখতে চলেছি, চলুন শুরু করা যাক। তো বর্তমানে আমাদের এখানে যে আইকনটি এখানে একটু আগে দেখিয়েছিলাম, সেই কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু এখন আইকনটি নেই। তো নর্মালি এটি থাকবে না, তো এটির জন্য আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হবে। তো প্রথমত আমাদের একটা ডেভেলপার ট্যাব ওপেন করার প্রয়োজন হবে, যদি সেটা আপনার ডেভেলপার ট্যাবটি চালু না থাকে। এখন আমার একটি চালু নেই, আমি দেখানোর স্বার্থে এটিকে অফ করে রেখেছি। তো এই জন্য রাইট মাউস ক্লিক করে ঠিক এই জায়গাটায় যে কোনো ট্যাবে ক্লিক করে, যে কোনো ট্যাব চালু থাকা অবস্থায় ঠিক রাইট মাউস ক্লিক করবেন ফাঁকা জায়গাটায়, এখানে ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করতে হবে। তো এরপর এখানে আমরা কাস্টমাইজ রিবন এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে ডান দিকে থেকে মেইন ট্যাবসের এখানে এসে আমরা স্ক্রোল করে এখানে যে ডেভেলপার ট্যাব রয়েছে সেটা সিলেকশন করে আমরা ওকে করে দেব। তো তারপরে লক্ষ্য করছেন নিশ্চয়ই এখানে একটি ডেভেলপার ট্যাব দেখা যাচ্ছে এবং সেখানে এসে জাস্ট ভিজুয়াল বেসিক যে আইকনটি দেখা যাচ্ছে অথবা অল্ট F11 ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পারবো। তো সেই উইন্ডোতে আমরা জাস্ট নিউ ম্যাক্রো এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, নর্মালি এটি আপনাদের নিউ ম্যাক্রো কোড উইন্ডোটি দেখতে পারবেন। তো এখন আমি এখানে ডাবল ক্লিক করে জাস্ট আমার এখানে যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডেসক্রিপশানে এই কোডটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট কপি করবেন, সিলেক্ট করে কপি করে এখন এখানে এসে শুধুমাত্র পেস্ট করে দেবেন নিচের দিকে। পেস্ট করার পরে এটাকে সেভ করে এটাকে আমরা এখন ক্লোজ করে দেব। তো এখন এই অবস্থায় আমাদের আরও কিছু কাজ রয়েছে, জাস্ট প্রথমবারই কিন্তু কষ্টটি করতে হবে, পরবর্তীতে আর করতে হবে না। আর এটি খুব কঠিন নয়, খুব স্বাভাবিকভাবে ধীরে ধীরে ভিডিওটি আপনারা দেখুন এবং ভিডিওটি পজ করে আপনারা প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এবার আবার আমরা ঠিক ট্যাবের ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট মাউস ক্লিক করে এবার কাস্টমাইজ দ্য রিবন এখানে আসার পর এখানে ঠিক কুইক অ্যাক্সেস টুলবার অপশনটিতে আমরা চলে আসবো এবং এখান থেকে পপুলার কমান্ডসে ম্যাক্রোসে ক্লিক করব এবং তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে DigiTechSardar যে ফাংশনটির নাম, সেই ফাংশনটির নামে এখানে একটি ম্যাক্রো দেখতে পাচ্ছি, সেটাকে সিলেকশন করে এবার অ্যাডে ক্লিক করব। তাহলে এখানে এটি অ্যাড হয়ে গেছে এবং এখানকার আইকনটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে মডিফাই ক্লিক করে আপনার পছন্দের মতো যে কোনো একটা আইকন ব্যবহার করবেন। তা আমি এবার এই আইকনটি ব্যবহার করছি, জাস্ট প্লে বাটনটি ওকে দিয়ে দিলাম, এখন প্লে আইকনটি চলে এসছে। এবার আমরা জাস্ট ওকে ক্লিক করব এবং আমরা ঠিক এই জায়গায় আমাদের যে আইকনটি সেটি দেখতে পাচ্ছি। এবার আমরা জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে শুধু এখানে ক্লিক করব, জাস্ট আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে। তো এবার আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, যদি আপনাদের কাছে মনে হয় যে এই পদ্ধতিটি একটি কঠিন, এই কোডিংয়ের ঝামেলা আপনি যেতে চাচ্ছেন না, তাহলে আরেকটি কাজ করতে পারেন, এটাতে অনেক সময় লাগবে নর্মালি, তো আমি সেটিও দেখে দিচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি যেটি করতে হবে যে আমার এখন এই হোম ট্যাবের অধীনে যে রিপ্লেস অপশনটি রয়েছে এখানে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আমরা দেখতে পারবো এবং এটাও আসলে এভাবে থাকবে না, লেস থাকবে। তো আমরা এখানে ঠিক মোড়ে চলে আসবো। মোড়ে চলে আসার পরে এখানে লক্ষ্য করুন যে ফরম্যাট রয়েছে, ফরম্যাটের পাশে স্পেশাল রয়েছে, স্পেশালি গিয়ে আমরা এখানে প্যারাগ্রাফ মার্ককে সিলেকশন করব এবং এখানে এই রিপ্লেস উইথ এখানে আমরা স্পেস ব্যবহার করব এবং তারপর রিপ্লেস অল করে দেব। তাহলে আমাদের এখানে দেখুন এখন ফাইলটাতে সমস্ত যে লাইন ব্রেকগুলো ছিল সেগুলো একটা প্যারাগ্রাফে পরিণত হয়ে গেছে। তো এভাবেই আসলে অনেক সময় সাশ্রয় করার জন্য আমরা এই ট্রিক্সগুলো ফলো করতে পারি। তো আশা করছি এরকম যদি স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি মন্তব্য করে উৎসাহিত করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।